বুড়িগঙ্গা নদী শুধু ঢাকার প্রাণ নয়, একসময় ছিল নানা প্রজাতির পাখির আশ্রয়স্থল, বিশেষ করে পানকৌড়ি, যাদের দেখা মিলত নদীর পাড়ে কিংবা পানিতে ডুব দিয়ে মাছ শিকার করতে। কিন্তু কালের বিবর্তন, দখল, দূষণ আর পরিবেশ বিপর্যয়ে আজ সেই পানকৌড়িদের উপস্থিতি প্রায় বিলীন হয়ে গেছে। পানকৌড়ি জলজ প্রাণীর খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ছোট মাছ শিকার করে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। গবেষকরা বলছেন, পানকৌড়ি না থাকলে ছোট মাছের সংখ্যা অতিরিক্ত বেড়ে গিয়ে বড় মাছের খাবারের সংকট তৈরি হতে পারে। এছাড়া এরা সাধারণত দুর্বল ও রোগাক্রান্ত মাছ খায়, ফলে মাছের গুণগত মান উন্নত থাকে। পানকৌড়ি বিলুপ্তি মানে জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া, এমনটাই বলছেন সেভ আওয়ার সি এর সিইও মোহাম্মদ আনোয়ারুল হক। বিলে পানকৌড়ি অনেক দেখতাম, পানকৌড়িগুলো না থাকার কারণে হলো যে আমাদের এক নম্বর প্রবলেম হলো যে আমাদের নদীর তীরবর্তী যে বাস্তু সংস্থা যেগুলো থাকে সেগুলো আমাদের ধ্বংস হয়ে গেছে, খালগুলো দখল হয়ে যাচ্ছে, নদীর তীরবর্তী ইন্ডাস্ট্রি হচ্ছে। পাশাপাশি এদের যে বাসা, যেখানে যারা বসবাস করে, খাবারের পাশে যে ছোটো ছোটো ঝোপঝাড় আছে, এগুলো কেটে ফেলা হচ্ছে। তো ওরা যে ডিম পারবে, ওরা যে প্রজনন করতে এটা দেখাতে হচ্ছে, এজন্য পানকৌড়ি তার খাবারটা কম পাচ্ছে। দ্বিতীয়ত হলো পানকৌড়ি যেখানে বসবাস করবে, তার যে আবাসস্থল, সেই জায়গাটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। বিলের পাশে, হাওরের পাশে ছোটো ছোটো যে ঝোপঝাড় ছিল সেগুলো কিন্তু সবগুলো কেটে ফেলছে। এই জন্য প্রাকৃতিকভাবে যদি আমাদেরকে বাঁচিয়ে না রাখতে পারি, মানে হলো আমাদের পরিবেশের বড়টা হ্যাম্পার হচ্ছে। এদিকে মানুষের অসচেতনতা এবং পরিবেশের অবক্ষয়ের কারণে পানকৌড়ি হ্রাস পাচ্ছে বলে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। পাখির একটা বৈশিষ্ট্য হলো তারা ডিপ ইনটু দ্য ওয়াটার, অর্থাৎ পানির নিচে ডুব দিয়ে খাবারটা নিয়ে আসে। কিন্তু 90 দশক থেকে আজ পর্যন্ত বাংলাদেশে এই যে হ্যাবিটেটগুলো, এগুলো ব্যাপক হারে হ্রাস পেয়েছে নানান কারণে। তার মধ্যে একটা হলো যে ল্যান্ড গ্রাবিং, তারপরে ওয়াটারের যে পলিউশন, নানান কারণে মানুষ পানি ব্যবহার করছে, ব্যবহার করতে গিয়ে এটাকে দূষিত করে দিচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টেজ, সেগুলো পানিতে এসে পড়ছে, যার ফলে পানকৌড়ির জন্য এবং অন্যান্য পাখির জন্য হ্যাবিটেটগুলো আর ব্যবহার উপযোগী থাকছে না। এবং বাংলাদেশে যত ধরনের এই যে পাখি বলেন বা পশু পাখি, এগুলো সংরক্ষণের জন্য খুব শক্তিশালী আইনই আছে, কিন্তু আমাদের যেটা নেই সেটা হলো আইনের প্রয়োগ। সঠিক প্রয়োগকে দায়িত্ব পালন করবে এগুলো না। সুতরাং গুড গভর্নেন্স একটা ইম্পর্টেন্ট জিনিস, মানুষের সচেতনতা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানুষের অংশগ্রহণ, সচেতনভাবে অংশগ্রহণ। সুতরাং সেইটার গুরুত্বটা বুঝতে হবে যে এই পাখিটা আমাদের পরিবেশের জন্য, পাখি শুধু এইটাই না, আরও সব পাখি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফুড সাইকেল মেনটেনের জন্য গুরুত্বপূর্ণ, ইকোসিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ, ইকোলজির জন্য গুরুত্বপূর্ণ, আমাদের চারপাশের যে পরিবেশ সেগুলোকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ, এবং আরও অনেক মানুষের প্রয়োজনে কাজে লাগবে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রয়োজন। নদী নোংরা, মাছ না থাকাই পানকৌড়িদের বিলুপ্তির কারণ বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আরাফাত হিমেল। এইসব বন্য প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে শুধু আমাদের চর্চার কারণে, প্রকৃতির কারণে, পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়ার কারণে তারাও কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা যেভাবে মানুষ যেভাবে খাই দায় চলাফেরা করি, একটা নির্দিষ্ট সময়ে যায়, আবার ঘুমিয়ে পড়ি, আবার একটা সকালে উঠলে আবার আমাদের কর্মর মতন বের হয়ে যায়, এরকম পাখিদেরও যদি অবস্থান হয়, তাহলে দেখা যাবে পরিবেশের যে ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে সেটা আবার ফিরে আসবে। আগে যে পরিমাণে পাখি সংখ্যা আসতো সেটা কিন্তু নাই, কারণ পরিবেশটা দূষণ হয়ে গেছে। পাখিরা আসার পরে যে আহারটা করবে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। পানকৌড়ি রক্ষায় নদী দূষণ রোধ, প্রজনন স্থল সংরক্ষণ ও সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ পদক্ষেপ নিবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।